জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বাংলাদেশ কারিগরি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তাছাড়া তার স্ত্রীকে এর মধ্যে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অতিথি হিসেবে সাবেক শিক্ষা সচিব এনআই খান। জনাব এনআই খান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই ঘটনাটা নিশ্চয়ই আপনি জানেন, নতুন কোনো ঘটনা নয়, কারণ এর আগে সিস্টেম অ্যানালিস্টকে ধরা হয়েছিল তারই তথ্যের ভিত্তিতে। এবার বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে ধরা হলো, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। এখন প্রথমেই যদি জানতে চাই যে নৈতিকতার প্রশ্ন, এই নৈতিকতা শিক্ষা এত বড় একটা মানুষকে কে দেবে? দেখুন, আমার যেটা মনে হয়েছে কিছু জিনিস, যে এটা মেন হোতা সে এর আগে চাকরিচ্যুত হয়েছিল, আবার কোর্টের থেকে মামলা করে সে আবার চাকরি পেয়েছে। 1 2 হচ্ছে অনেকগুলো ঘটনা আছে। তারপরে যিনি ডিজি, তাকে সম্ভবত সে নন টেকনিক্যাল লোক। সুতরাং এই যে সার্টিফিকেট আপলোড একজন কম্পিউটারের যে দায়িত্বে থাকে, তারপরে এটা থাকা উচিত না। এখানে কন্ট্রোলার আছে এবং এ আছে, তাদের কিন্তু একটা কন্ট্রোল থাকা উচিত, অ্যাডমিনটা তাদের কাছে থাকা উচিত। যখন আপলোড হবে তখন তাদের উপস্থিতি বা তারা করবেন, তখন সার্টিফিকেট গ্রুপ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং এখানেও একটা বড় ধরনের যে অফিসের ল্যাপস। তৃতীয়, আমার মনে হচ্ছে, যদিও আমার দূর থেকে এটা বলা ঠিক কিনা, আমার মনে হয় যে ডিজিমাদের পার্সোনালিটির অভাব আছে। কেন অভাব আছে? তার মানে তার ওয়াইফ এখানে তার অফিসের লোকজনের সাথে কানেক্টেড, ঠিক আছে, কানেকশন করেছে। আমি তাকে এমনি আগের থেকে অবশ্য জানি, উনি সম্ভবত ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, নন টেকনিক্যাল। এবং আমি শুনে বিস্মিত হয়েছি যে তার মতো লোকের ওয়াইফ এটা কি করে করে। তো এটা মনে হয় যে সে, তার ওয়াইফ মনে হয়েছে যে ডমিন্যান্ট এখানে। তো এখন আরো ইনভেস্টিগেশন করলে, ইনকোয়ারি করলে বেরোবে যে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা। আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং ওই ওয়াইফ লোভে পড়েছে এবং অফিসের কর্মচারীরা তার সাথে কানেকশন করছে। এই করে কিন্তু শুধু আর্থিক বিষয় না, আরো অনেক বিষয় কিন্তু অনেক ঘটনা ঘটে যায় এটা অফিসারদের ওয়াইফদের সাথে। তো সেসব ঘটনা ঘটছে এবং আমার মনে হয় খুব স্মার্টলি ডিবি এটা আবিষ্কার করে ফেলেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে অনেক সাংবাদিক জড়িত, তাদেরকে আমি 2-1জনকে চিনি এবং তাদের রেপুটেশন খুব খারাপ। আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম তখন একটা পত্রিকায় ছিল, তখন এরকম উল্টাপাল্টা নিউজ দিত টাকা পয়সা নিয়ে। সেটা আমি এখানেও দেখলাম যে ওই পুরনো লোকেরাই, যাদের রেপুটেশন ইনফ্যাক্ট ভালো না, কিন্তু এদের তো ধরাছোঁয়ার বাইরে থাকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবং আরো অনেক ডিপার্টমেন্ট দেখছি, সরকারের সংস্থাও এর সাথে জড়িত। সংস্থার নিচের দিকের লোকেরা, আসলে উপরের দিকের লোকেরা অনেককে ওইভাবে কন্ট্রোল করতে পারে না, আমরা দেখেছি। আরো অনেক অকেশনে তারাই ডমিন্যান্ট হয়। তো আমার মনে হয় যে এটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চয় হবে। এটা তো ডকুমেন্টারি এভিডেন্স সেখানে আপলোড করেছে এবং এই সার্টিফিকেট গুলো পরিষ্কার জাল। এখানে একেবারে দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত, যাবজ্জীবন হওয়া উচিত এদের। আশা করি হবে এরকম বড় কিছু। তখন যদি অন্যরা এর থেকে আরো প্রশমিত হয়, তখন এর আগে আমরা দেখেছি যে এইরকম এনটিআরসি-তে শিক্ষকদের যে সনদ, ওই পরীক্ষা শিক্ষক নিয়োগে বেসরকারি, সেখানেও প্রচুর জাল এরকম করার ঘটনা ঘটেছিল। তারপরে এনটিআরসি যেটা হয়েছে, এখন মোটামুটি এগুলো একটা কন্ট্রোলের ভিতরে এসে গেছে। এখানেও কিন্তু আমি আবার বলি, রিপিট করে মনে হয় যে এটা কিভাবে শুধু সিস্টেম অ্যানালিস্টের উপর নির্ভর করলে অফিসে, তার মানে ইনএফিশিয়েন্ট লোকেরা থাকে। এটা সার্টিফিকেট আপলোডের সময় অবশ্যই সেই কন্ট্রোলটা এই কন্ট্রোলারের কাছে থাকা উচিত বা চেয়ারম্যান কন্ট্রোলের কাছে থাকা উচিত। সেকেন্ড হচ্ছে যে কিভাবে চেয়ারম্যানের বউ ইনভলভ হয়, তাহলে চেয়ারম্যান কি করেন, উনি টেরি পেলেন না কিছু না, আর একটা চাকরিচ্যুত যে হয়েছে তারই বা কিভাবে কোর্ট থেকে আবার রিইনস্টেট হলো। তার কারণ এটা বোঝা যায় আমাদের দেশে একটা কালচার আছে, দুর্নীতি না, দুর্বৃত্তদের কালচার। এরা কিন্তু একটা নেটওয়ার্ক করে, যারা ভালো তারা টিকতে পারে না। এবার দেখলাম যে যারা যারা বেরিয়েছে, যাদের নামে, এদের 2-1জন আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম তখনও কিন্তু অনেক উল্টাপাল্টা নিউজ দিয়েছে। কিছুদিন আগেও দেখেছি এরকম অনেক সময় টাকা পয়সা নিয়ে বা এর একটা ভাগ পায়, ভাগ পেয়ে তারা এইসব ধরনের প্রোটেকশন দেয়। এখানে কিন্তু পরিষ্কার তাই দেখছি। না, সেটা হারুনুর রশিদ সাহেব তাও বলেছেন, নিশ্চয়ই তাদেরকেও আইডেন্টিফিকেশন করবে। আপনি যেটা বললেন, দৃষ্টান্তমূলক শাস্তি হলে এগুলো নিশ্চয়ই বন্ধ হবে। এখানে আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে।